মানবতা বিরোধী অপরাধে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলেই তিনি সংসদ বা স্থানীয় সরকার কোনো নির্বাচনেই প্রার্থী হতে পারবেন না, সরকারি চাকরিতেও থাকতে পারবেন না। এমন বিধান রেখে অনুমোদন হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩য় সংশোধনী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৪১তম বৈঠকে অনুমোদন আসে। দেশ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন নির্বাচনে প্রার্থী কারা হতে পারবেন বা পারবেন না সেটি একটি বড় প্রশ্ন। উপদেষ্টা পরিষদের এই বৈঠকে সে ব্যাপারে সিদ্ধান্ত এলো। আইন ও বিচার বিভাগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩য় সংশোধনী অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দিয়েছে পরিষদ। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফরমাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তগুলো জানানো হয়। প্রেস সচিব শফিকুল আলম জানান, বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা ২০২৫-এর খসড়ার অনুমোদনও এসেছে একই সভায়। অন্যান্য উন্নত বিশ্বে বাংলাদেশের থেকে গার্মেন্টস ক্রয় করে, ইদানিং আমাদের অন্যান্য পণ্যগুলো ভালো করছে, সেগুলো ক্রয় করে এবং তারা ইদানিং আসলে কিছু কিছু শর্তও দিচ্ছে যে তুমি যেই ফ্যাক্টরিতে যেই পাওয়ারটা ইউজ করছো সেটা যেন রিনিউয়েবল এনার্জি হয় বা এত% রিনিউয়েবল এনার্জি হয় এবং এই শর্তগুলো পূরণ হবে। এছাড়া টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা ২০২৫-এর অনুমোদিত খসড়ায় টেলিখাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের কথা বলা হয়েছে। এই আইনের মাধ্যমে মধ্যস্বত্বভোগী যে লাইসেন্সিং ব্যবস্থা বর্তমানে ছিল সেটাকে রহিত করে নতুন একটি লাইসেন্সিং ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে যারা ব্যবসা করেন সেবা মানের নিশ্চয়তা এবং সেবার যে কাভারেজ তার নিশ্চয়তার ভিতরে আনা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, ভয়েস কল ও মোবাইল ইন্টারনেটের গ্রাহককে সুলভে সেবা দিতে এই নীতিমালা করছে সরকার। প্রতিযোগিতামূলক টেলিযোগাযোগ ব্যবসা সম্প্রসারণ করে ভয়েস কল এবং ডেটা গ্রাহক হিসাবে আমাদের নাগরিকদের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সূচিত হয়েছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। আমি ব্যাখ্যা করি বর্তমানে